আসসালামু আলাইকুম। বেকম ভালো আছেন না? আশা করি বেকম ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজি মেহমান এবো মেহমান সকললে রান্নার প্রস্তুতি চলে। দি পাবদা মাছ, কই মাছ, চিংড়ি মাছ বীজের দি এন্দি শক্ত মুরগি বীজের দি মেহমানুল আল্লাহর রহমত। মেহমানুর উচিলাই আড়াইও ভালো মন দেখাই থইজুম। এনে তো আল্লাহ হাবার আল্লাহ জিদ্দুর হাবার ইদ্দুর আলহামদুলিল্লাহ। এন্দি হালিম রান্না করির হালিমুর মাংস হসাই ফেলাই। হালিম তাড়াতাড়ি হয়ে যাবে গরম পানি দিয়ে আধা ঘন্টা আগে আমি ভিজে দিলে কি যেন থেকে তাড়াতাড়ি রান্না হয়ে যাব। হালিম অর্ধেক ফুড়িয়ে ফেলাই আগে গরম পানি দিয়ে গ্যাস সব আছে গরম পানি দিয়ে এরকম করে ফুড়ে ফেলেলি দেরিও নয় তাড়াতাড়ি হয়ে যাব। হালিম রান্না করতে আনো 3 ঘন্টা 1.5 ঘন্টা যাব ডেলে গেম ফুড়েতে দিয়ে চিংড়ি মাছও গিয়ে পাবদা মশলাই মশলা বেকিন হসাই ফেলাই টমেটোও দি ফেলাই ভালো করে হসাই পাবদা মাছ দি ফেলি ভালো করে এরা মরিচুর গ্রানি বেজে মতো মরিচুর কেচকেচে তাহলে হেতু মনে হয় ভালো না লাগে মরিচুর গন্ধ লাগে মেহমান এলে খুশি লাগে। আনতে এনে এদিকে রান্না করা যায় না আলসি জ্বালায়ও রান্না করতে মনে হতো না এদিকে আর এদিকে দিয়ে রেখে ভাত থন যায় নাকি একখান মাছ একখান সবজি হলে আইনা দূরত খাই ফেলে তারে মেহমান এলে নানান ধরনের রান্না করা যায় তারা খায় আর খাই তারা রুচিলে আল্লাহ আর মানে বরহত দেয়। মেহমান এলে বুধকে তো মানে বিরক্ত হয়ে যাব কিন্তু মেহমান এলে আর খুশি লাগে। তাড়াতাড়ি করে রান্না করে রাজি মেহমান নেব হইতে হঠাৎ করে ফ্রিজত বেকিন এন্নাছিল বেকিন বের করে তাড়াতাড়ি করে রান্না করে তাড়াতাড়ি রান্না কেন হয় অন্য পারে মেহমানের কলা খাই আর কি হয় খুশি হয় না। আর তো নিয়ে গ্যাসত রান্না করে দিয়ে হতো মানে তাড়াতাড়ি করি গিয়া করি মাঝে মাঝে চিন্তা করে দিই এত যুগের মানুষ চুলত রান্না করছি একখান করছি আর তো ফ্রিজ মধ্যে আগতন বেক কিছু জোগাড় করছে তাহে তাও মারা আর ক্লান্ত হয়ে যাব। আর এত যুগের মানুষ সকল মেহমান এবার 10 মিনিট আগে আনি দিত তো ভালো ঘরত কিছু এনে নতেকতো যে তাড়াহুড়া করে ইয়া করতো কিন্তু এত যুগের মুরব্বী সকল হয়তো খুশি আছে। এই যুগর বৌজি সকল বেকিন ভাত দেও যে দুই করে রান্না গরম পরে তার মাহাল সকল দেখতাম দে বাড়িয়ে বেকিন ভাড়া আর ইয়ারা হেদি বেকিন রেডিমেড এটা লাড়া পাড়া পুরো ডেকে মানে শরীর দিয়ে নরম হয়ে যার যত আপডেট হবো তত মানুষ রোগে আক্রান্ত হয়ে যাবে। কই মাছ রান্না কেনই দেখুন কমেন্ট করে জানাবেন। কই মাছ পাবদা মাছ আজি কেনই ওনারা তো কেল লেগে কমেন্ট করে জানাবেন। আর যদি কেতো রেসিপি লাগে ইয়েনো হইতে পারেন কমেন্টত জানাবেন। দি চিংড়ি মাছ দিয়ে গুঁড়ো হসু রান্না করছো মাঝিয়ে মেহমান একগুলো রাজি গুঁড়ো হসু হাবাইম দে গুঁড়ো হসু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে সেই স্বাদ ভালো লাগে ইয়া জ্বরও ফরের আর কিছু লাগে না গুঁড়ো হসু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মজাও বোধে অনহনে হনিলে গড়িয়ে হবেন। ভিডিও মাঝে মাঝে ঝাপসা দেখা যার কে কিছু মনে করছেন আবার আচ্ছা গুঁড়ো হসু চিংড়ি মাছ ইসনি এগিন দিয়ে হনজে যায় না আর কি দিয়ে হনজে আয় তো না জানি ওনারা কেউ জানিলে আরে হবেন আর কি দিয়ে হেলি মানে মজয় কিনলে গুঁড়ো হসু সিজন এই সিজনের মধ্যে হম করবো মাঝে মাঝে গুঁড়ো হসু পাওয়া না যায়। আর গুঁড়ো হসু কি প্রয়োজন করে লাহন জানা গুঁড়ো হসু আর সবচেয়ে মানে প্রিয় বেশি এত ভালো লাগে গুঁড়ো হসু বেশি। তো অ্যালার্জি হয় মানে অ্যালার্জির জিনিস কিন্তু অ্যালার্জি হলেও প্রিয় জিনিস হাইরে মানে ব্যথা ফেলিয়ে যান মেনসে হয় ভালো লাগে ইয়ে ইন হাইরে যদি চুলকাই তোর হলে ওষুধ খাবেলে তারপরেও মানে গুঁড়ো হসু দিয়ে ভাত খাই তার তো বেশি ভালো লাগে অন্যান্য সবজি মানে এলে জ্ঞানও লাগে। আর পছন্দ ওনারালো শেয়ার করছি কে কিছু মনে করছেন আবার পছন্দ শেয়ার করছি দেরি রান্না বান্না কমপ্লিট বেকিন শেষ ইন্দি মেহমান কললে টেবিলে লইছি আয়োজন কেন বেকুন হবেন কমেন্ট করে বেকুন বালাতা হইবেন। আজের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।